ভাবিনি যে ওর বাবাকে এরকম করে পিটিয়ে মেরে দিবে, তাহলে তোর বাপ বেটা দুজনকেই তো ঘরে ঢুকে গ্রিলে লাগিয়ে দিতাম। আমার আব্বা আরাম কি জিনিস সেটাও জানেনি, কারণ কখনো আমার মাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, কখনো আমার ঠাকুমাকে করতে, কখনো আমার ঠাকুরদাকে করতে, কখনো আমাকে। আমার এত বড় অপারেশন সবকিছু আমার বাবা শুধু দায়িত্বই পালন করেছে, আরাম করতে আমার বাবা কোনদিন শিখেনি। আমি ভেবেছিলাম যে আমি করব, করে শেষ বয়সটা আমি সুখটা দেবো, যে সুখটা আমার বাবা পায়নি, কিন্তু হয়তো আমার অধিকারটা আমার আব্বা আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। একটি মৃত্যু, একটি গ্রাম, দেশের রাজনীতি। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিসুন্ডা গ্রাম। ধুঁকতে থাকা চাষবাস আর ভিন রাজ্যের কাজের ভরসায় চলা পশ্চিমবঙ্গের আরও 5টা গ্রামের একটা। দুদিন আগেও করিসুন্ডাকে চিনত না দেশ, করিসুন্ডাও সেভাবে চিনত না দূর শহরের আরশোলা আন্দোলনকে। একটি মৃত্যু ও তারপর লাগাতার নেতাদের আনাগোনা সেই অনামা করিসুন্ডাকে জুড়ে নিয়েছে দেশের বিরোধী রাজনীতির মানচিত্রে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বাঁকুড়ার করিসুন্ডা গ্রামের যুবক হাফেজ। এর পরবর্তীতে রোষানলে পড়তে হয় তার পরিবারকে। অভিযোগ এমনটাই, গত 13ই আগস্ট তার পরিবারের উপর হামলা হয়, কিন্তু সেই সময় হামলাকারীদের মুখে পড়ে যায় তার বাবা মোহাম্মদ মাফিক। মৃত্যু হয় মোহাম্মদ মাফিকের। 13 আগস্ট ককরোচ জনতা পার্টির স্কুল ঠিক করো কর্মসূচির অংশ হিসাবে স্থানীয় করিসুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোর খবর নিতে গিয়েছিলেন বলে দাবি হাফিজের। সেই রাতেই তাঁর বাড়িতে চড়াও হন বেশ কিছু মানুষ। পুলিশের এফআইআর অনুযায়ী তারা দুষ্কৃতী। হাফিজের পরিবারের দাবি তারা এলাকার বিজেপি কর্মী। अब्दुल और उसका परिवार, उसके पिता शिक्षा का काम करना चाहते थे, स्कूल सुधारना चाहते थे, लेकिन उनको हेट क्राइम का शिकार बनाया गया और उनकी हत्या कर दी गई। পাউরুটি ফেরি করে সংসার চালাতেন হাফিজের বাবা মোহাম্মদ মাফিক। পলেস্তারার প্রলেপহীন একতলা বাড়ির আনাচে কানাচে অভাবের স্পষ্ট চিহ্ন। মাফিকের মৃত্যু শুধু সেই বাড়ির পরিবেশই বদলে দেয়নি, বদলে দিয়েছে করিসুন্ডাকেও। কেননা আমি একা থাকি, আমি খুব ভয় মানে রুটি ব্যবসা করতো, লোকে দুয়ারে দুয়ারে রুটি দিয়ে দিন চালাতো, দিনে তো দিন খেতো, কিন্তু কাউরি ঝামেলা আমার দাদা থাকতো না। হাফিজের বাবা খুব ভালো মানুষ, বাপ তো খুব নিরহ মানুষ ছিল। বাপ কোনো কাজ আমরা ঠাট্টা করছি, হাসতে জামাই ইয়ে হচ্ছে গো, হেসেছে কথা বলে যে রাগ ধরতে হয় না। হ্যাঁ, আর ওর উপরে কোনো হিংসা কাউরি ছিল বলে জানি না। এসে কি কংগ্রেস পার্টি নাকি ওই এসে ঢুকেছিল শুনছি, শুকে ওই একটা নিয়ে ইস্যু করে এটা ওটা হয়েছে। ওরা কিন্তু পার্টি করতো না, যে মারা গেছে বা যে ছেলেটা আছে এখন হয়তো কংগ্রেস পার্টি ওর ছেলে জয়েন হয়েছে। বর্ষার কাদা ঠেলে রাস্তাহীন পথে হেঁটে পৌঁছতে হয় হাফিজদের বাড়িতে। করিসুন্ডার ছেলে হাফিজের ইচ্ছা ছিল ক্রিকেটার হবেন, দেশের হয়ে খেলবেন। স্নাতক 2য় বর্ষে পড়াশোনায় ইতি টেনেছিলেন। ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুকে চলে এসেছিলেন কলকাতা শহরে। প্রথমবার কলকাতা আমার ওই 2021 ওইভাবে যাওয়া, এই ঘর থেকে ওইখানে যাওয়া। ওইখানে যাই, প্রথমে ফুটপাতে থাকি, আর থাকি, কাজের কোনো কিছু ঠিকঠাক নাই। জোম্যাটো সুইগিতে ডেলিভারি কাজ, সাইকেলে প্রথম কাজ করি। ওইখানে কাজ করে করে একটা কারখানা আছে, কারখানায় থাকি, কাজও করি, খেলাধুলা করি, এরকম করে একটু আধটু করে করে যখন একটু স্টেবল হয়ে যায়, স্টেবল হয়ে যাওয়ার পর কেষ্টপুর সাইডে যে আছে আমাদের কেষ্টপুর সাইডে, ওইখানে একটা রুম ভাড়া নিই, ছোটো রুম ভাড়া নিই। ভোরবেলায় উঠে সব কিছু প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করে সারাদিন প্র্যাকটিস করে আসার পর ওই সন্ধ্যে থেকে কাজ করতে যেতাম। সন্ধ্যে 6টা থেকে নিয়ে 10টা 12টা অবধি কাজ করতাম, আবার এসে ঘুমিয়ে যেতাম। জাস্ট এটাই আমার ডেইলি শিডিউল ছিল, সকালে প্র্যাকটিস, রাতে কাজ, এসে ঘুমানো, আবার সকালে একই রুটিন। হাফিজের ক্রিকেটার হওয়া হয়নি। দুর্ঘটনায় পাই শুধু ভাঙেনি, মনও ভেঙে গিয়েছিল। চোট সারিয়ে উঠেছিলেন বছরখানেক হলো। তারপর যন্তর মন্তর, ইতিহাস গড়া ছাত্র যুব আন্দোলন। যন্তর মন্ত্র এখন 163 বিএনএসএস লেগে গেছে, সব আসছে, একে একে সব আসছে। এই জায়গা থেকে দিল্লি যন্তর মন্তর, সিজেপির ব্যাপারে জানলে কিভাবে, কেন গেলে, সেই প্রেক্ষাপটটা। সিজেপি ব্যাপারে জানেন, যেটা এটা পুরো দেশ জানে সিজেপি কিভাবে গঠন হয়েছে, এটা আলাদাভাবে বলার কিছু নেই। তো সিজেপি যখন এত বড় একটা মুভমেন্ট বানানোর পর যখন নিট পেপার লিগের ব্যাপার যেটা হয়, এডুকেশনের যে ফাঁকটা আছে, ফাঁকটা পূরণ করার জন্য যখন লড়াই করে,
তো আমার বাবাই বলেন যে তোমার যাওয়া উচিত, তুমি যাও। কে দিল্লি যাওয়ার টাকা কে দিয়েছে? মা দিয়েছিল আমাকে, মা দিয়েছিল, আমাকে 600 টাকা দিয়েছিল। 600 দিয়েছিল কীভাবে, তাও মায়ের ওটা মাসিক খরচা ছিল, মানে ওটা মাস কাবারি যে খরচা আর করে। যন্তর মন্তরে গিয়েছিল জুলাই মাসে, আপনি জানতেন যে ছেলে যাচ্ছে? জানতুম বলাও ভুল আর জানি না বলাও ভুল, কারণ আমাদের ওটা আলোচনা অনেক দিনই আমার সাথে করেছিল, কিন্তু আমি ওকে যেতে দিতে চাইনি। কারণ আমি একটা কথাই জানতাম যে আমরা গরিব মানুষ, আমাদের অন্যায় বিরুদ্ধে করতে না, মেরে দিলে আমাদের কেউ বাঁচাবার নাই, আর রোজগার করারও কিছু নাই। সেই হিসেবে ওকে বারণ করেছিলাম যে তোমাকে যখন তোমার পয়সা হবে, যখন তুমি নিজের যে লক্ষ্যের যখন মানে একটু হবে যে হ্যাঁ আমি এই লাইনে যন্ত্রমন্ত্রী হোক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হোক করলে আমি একটা পুরো সাপোর্ট পাবো, তখন তুমি করবে। এখন তুমি কিছুই নাই, তোমাকে কেউ চেনে, আমার কিছুই নাই যে তুমি তার মানে পরিচয়ে তুমি ওই লড়াই করবে। তখন একটা কথাই আমার ছেলে বললে, মা পরিচয় থাকতে হয় না, পরিচয় নিজেকে তৈরি করে নিতে হয়। তুমি যদি আমাকে বাধা দাও তাহলে আমি যাব না, আর তুমি যদি আমাকে যেতে বলো আমি যাব। আমি বলছি ঠিক আছে, তোমার মন যেটা সায় তুমি সেটা করো গা, এর বেশি কিছু না। যাবার আনন্দেতে খাওয়াটাও ভুলে গেল। এতই আনন্দ হচ্ছে যে মায়ের কাছে আমি অনুমতি পেয়ে গেছি, তাহলে আমি এবার লড়াই নেমবো। আমি জানি না যে লড়াই বলে এত বড় লড়াই হবে। সস্তার ইন্টারনেট আর স্মার্টফোনের সময় বাঁকুড়ার গ্রামেও পৌঁছে গিয়েছিল 1000 কিলোমিটার দূরের রাজধানীর প্রতিবাদী ছাত্র যুবদের গল্প। সেই গল্পের টানেই দিল্লি পাড়ি দিয়েছিলেন বছর 25-এর যুবক হাফিজ। আর 13 আগস্টের পর থেকে করিসুন্ডার হাটে বাজারে এখন আরশোলাদেরই নাম। এর আগে কখনো ককরোচ জনতা পার্টির নাম শুনেছিলেন? না, আগে আমরা ছোটোবেলা থেকে মানে যখন ছোটো ছিলাম টুয়ে পড়ি, তখন একটা এখানে বর্গালি একটা ইস্যু হইলো। সে আমলে যখন কংগ্রেস থেকে সিপিএম আসে, ওইটা একটা ইস্যু, বর্গাকে ইস্যু দিয়ে একটুকু নাঙ্গল দিচ্ছে, সব জমি দখল হচ্ছে, তখন মারপিট হয়েছে বটে, এমনি মৃত্যুবরণ হয় না। আচ্ছা, ককরোচ মানে কি বলুন তো? এটা পুঙ্কা, তো পুঙ্কাকে আবার কেউ দেখতে হয় উড়ে চলে আসে। এর আগে বলতে এই দিল্লির এই ঘটনাটা ঘটার পর থেকেই সবারই মুখে মুখে সিজিপি, ককরোচ, তাছাড়া আবার কি। হাফিজের বাবার মৃত্যুর পর করিসুন্ডায় এসেছিলেন সিজেপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। আশুতোষ ফিরে গেলেও রয়ে গিয়েছে সিজেপির একটি দল। 10 জন হতে পারে, 10 জন আছি আমরা সিজিপির কার্যকর্তার মধ্যে। আপনারা কতদিন থাকবেন? এই তো বলতে পারবো না কতদিন থাকবো, যতদিন এই কেস চলবে ততদিন তো আমরা আছি এর মধ্যে। তারপর আরো আসবে, আমাদের টিমের থেকে আরো আসবে। হাফিজের সঙ্গে আপনারা আলাপ কিভাবে? আমরা সবাই যন্তর মন্তর দিল্লিতে ছিলাম, আর কি তো 18 তারিখে ওইদিকে আসছে, আমরা শুরুতে গিয়েছিলাম, তখন ওইদিকে আসছে, ওইদিকে দেখছে 20 তারিখে ছিল, আর দেখেছে কিরম ভাবে লোক প্রোটেস্ট করছে, তো ওর মধ্যে প্রোটেস্টের মধ্যে ছিল ওটা। 25 জুলাই দেশের শিক্ষামন্ত্রী পাল্টে দিয়েছিল আরশোলাদের আন্দোলন। 15ই আগস্টের পর পাল্টে গিয়েছে হাফিজের জীবন, পাল্টে গিয়েছে হাফিজের মার জীবনও। হাফিজের বাড়ির সামনে বসেছে পুলিশ ছাউনি, বদলে গিয়েছে করিসুন্ডা। স্বামীকে হারিয়েছেন হাসিনা বেগম, কিন্তু ছেলেকে আটকে রাখতে চাননি তিনি। কোথাও কোনো অন্যায় হলে আগের মতোই ছেলে দৌড়ে যাবে, এই বার্তা দিয়েছেন তিনি। এত বড় শোক, বাপ মরে গেছে, যখন মেডিকেল হাসপাতালে শোনার পর যখন কাঁদছে, তখন আমি তাকে বুঝিয়েছি, সিসিটিভিগুলো চেক করলেই বুঝতে পারবেন। যখন কেঁদেছে তখন আমি ওকে কথা বুঝিয়েছি, কথা বলেছি যে তুমি বেকার কাঁদছো কেন, কাঁদা অনেক সময় পড়েছে, তুমি যে লড়াইয়ে নেমেছো, তুমি কেঁদে ভেঙে পড়লে সেই লড়াই হবে না। এখন কান্নাছে, তুমি আমাকে দেখে শিখো কেমন আমি শক্ত হয়ে গেছি, কারণ মানুষটাকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু আমার মতো যেন আর এই কোনো ঘরের যেন ফ্যামিলি না ঘটে। যদি তোমার দ্বারা যদি সম্ভব হয়, তোমাকে যদি জেগে 5 জন শিখে তাহলে হোক, ওটাই, আর কিছু নয়। আর হাফিজ, উই ওয়ান্ট গুড পলিটিশিয়ান, রাইট? তো যদি দেশকে ঠিক করার জন্য পলিটিকে নামতে হয়, অ্যাকচুয়ালি আমাদের সবাইকে পলিটিকেই নামানো উচিত, যারা অ্যাকচুয়ালি দেশের জন্য কাজ করতে চায়। যদি সেরকম যদি কোনো কিছু ব্যাপার হয় আর হয়, পলিটিশিয়ানে যাওয়া হবে। আর যদি আমি কিন্তু আন্দোলন যে আন্দোলন আছে, দেশকে এগিয়ে যাওয়ার যে আন্দোলন, ওইটা থামবে না।